সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10, আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো এই কিউআর কোড অথবা ইউপিআই আইডি অথবা এই কিউআর কোডের মাধ্যমে, তাহলে চ্যানেলটি একটি ভালোর দিকে এগোবে। বেশি কিছু বলবো না, তাহলে আজকে ভিডিও স্টার্ট করছি। আজ করবো হচ্ছে ক্লাস 6 সুব্রতত্ত্ব অনুশীলনী 18। দেখো 21 নম্বর কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 1/10 এক ব্যক্তি তার আয়ের 1/10 বলেছে ছেলে মেয়ের জন্য, 2/5 ও 2/5 সংসারের জন্য খরচ চালাতে ব্যয় করে। মানে টোটাল খরচ হয় কত? 1/10 খরচ করে ছেলে মেয়ের জন্য, আর প্লাস 2/5 কাজ করে খরচ করে সংসারের জন্য। তাহলে আমি ধরলাম তার সম্পূর্ণ আয় হচ্ছে 1 ধরলাম, নর্মাল জিনিস, এর আগে অঙ্কে বলে দিয়েছি আমি। সম্পূর্ণ আয় ধরলাম 1, টোটাল তাহলে খরচ করছে কত? 1/10 2/5 প্লাস করলে যোগ করে বেরিয়ে যাবে টোটাল কত অংশ খরচ করছে। কি করে করলাম? 10 আর 5 আমি এখানে করছি, দেখো 1/10 প্লাস 2/5 2/5, তাহলে 10 আর 5 লসাগু হচ্ছে 10। আশা করছি তোমরা লসাগু করতে জানো। 10 1কে 10 হর দিয়ে ভাগ, যেটা ভাগফল বেরোবে সেটা দিয়ে লবকে গুণ, মানে 10কে 10 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1, সেই 1 দিয়ে ওপরে 1 গুণ করলে হবে 1। ঠিক যেমন আবার এই লসাগুকে যদি এই 5 দিই, মানে এদিককার 2/5 হর মানে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 5 দিয়ে 10কে ভাগ করে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, 5 2 10, তাহলে ভাগফল হলো আমার হচ্ছে 2। যেটা ভাগফল বেরোবে সেই ভাগফল দিয়ে ওপরে লবকে গুণ করতে হবে, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4। তার মানে কত হলো? 5/10। 5/10 আবার কেটে যাবে, কেটে গিয়ে হবে 5 1কে 5 5 2 10, মানে হচ্ছে 1/2 হয়ে যাবে আনসার। ঠিক আছে, তাহলে এখানে বের করলাম হচ্ছে 1/2 অংশ, 1/10 তাহলে কি হচ্ছে? টোটাল তার খরচ হচ্ছে ছেলে মেয়ের জন্য আর সংসারের জন্য। তাহলে কি করছে? বাকিটা টোটাল ছিল তোর আয় হচ্ছে 1, সেখান থেকে খরচ করছে তোমার 1/2, তাহলে মাইনাস করলে পেয়ে যাবেন বাকি 1/2 কি হচ্ছে? তার সঞ্চয় হচ্ছে। লিখে নাও। আচ্ছা, এবার বলেছে কি, আমি এখানে অংশ দিয়ে বের করলাম হচ্ছে সঞ্চয় করছে 1/2 সঞ্চয় করছে, আমি আমার ক্যালকুলেশন অনুযায়ী বের করলাম। প্রশ্নে বলে দেওয়া আছে তিনি 4,000 টাকা সঞ্চয় করছেন। দুটো সেম জিনিস, এর আগের অঙ্ক প্রত্যেকটা অঙ্কে তাই ছিল, তাই আমি প্রশ্ন অনুসারে দিয়ে লিখলাম হচ্ছে 1/2 সমান সমান 4,000, তাহলে 1 সমান সমান কত? 4,000। ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা, মানে 4,000 ভাগিত 1/2, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে উল্টে গেল 2/1। এবার 2/1 আর 2 একই জিনিস, তাহলে 4,000 গুণ 2 মানে 8,000। তাহলে আনসার আমার কত বেরোলো? টোটাল তাহলে আয় তাহলে কত হচ্ছে তার টোটাল তাহলে আয় হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, 8,000 রুপিস। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। এইবার 22 নম্বর দেখো কি বলেছে, রামের টাকার 1/5 শ্যামের টাকার 1/4 সমান। যদি রামের কাছে শ্যামের চেয়ে 1,000 টাকা বেশি থাকে তাহলে রামের টাকার পরিমাণ নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক বলেছে, রামের টাকার 1/5 শ্যামের টাকার 1/4 সমান। আগে এটা বুঝবো। আচ্ছা, ধরে নিলাম আমি প্রথমে রামের টাকা হচ্ছে সম্পূর্ণ টাকা, আমাকে রামের টাকা বের করতে বলেছে, তাহলে আমি রামের সম্পূর্ণ টাকা ধরে নিচ্ছি। ধরি রামের সম্পূর্ণ টাকার পরিমাণ 1। এবার বলা হয়েছে শ্যামের টাকার 1/4 রামের টাকার 1/5, যেটা বলে দেওয়া আছে সেটাই আমি লিখলাম, ঘুরিয়ে লিখলাম শুধুমাত্র। শ্যামের টাকার 1/4 রামের টাকার 1/5 সমান। তাহলে ঐকিক নিয়মের সাহায্যে শ্যামের টাকার 1 কি হবে? রামের টাকার ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা, যেমন রুলস হয় এর আগে প্রত্যেকটা অঙ্কে করেছি। 1 বের করার সময় ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা, তাহলে কি হচ্ছে? 1/5 ভাগিত 1/4, তাহলে 1/5 ভাগিত 4 1/4 সমান সমান বেরোলো। এটা কি করে করলাম? তাহলে 1/5 ভাগিত 1/4 সমান সমান হবে 1/5 গুণ চিহ্ন দিয়ে 4/1 হয়ে যাবে, সমান সমান তাহলে কত হবে? 4 আর 1 মাল্টিপ্লাই করলে গুণ করলে 4, নিচে 5, তার মানে 4/5। তাহলে কি হচ্ছে? শ্যামের টাকার 1, মানে শ্যামের সম্পূর্ণ টাকা সমান সমান রামের টাকার 4/5। এবার বলেছে তাদের টাকার পরিমাণের মধ্যে পার্থক্য কত হচ্ছে।
দেখো পার্থক্য মানে কি, রামের টাকা টাকা বিয়োগ শ্যামের টাকা, এটা হচ্ছে তাদের টাকার পার্থক্য, এটাই শ্যামের টাকা। ঠিক আছে, রামের টাকা মানে কত ধরেছিলাম, এক অংশ, আর শ্যামের টাকাও মানে কত ধরেছিলাম, শ্যামের টাকা মানে এক অংশ ধরেছিলাম। এইবার দেখো আমি অলরেডি প্রমাণ করে নিয়েছি শ্যামের টাকার এক অংশ মানে হচ্ছে, শ্যামের টাকার এক অংশ মানে হচ্ছে রামের টাকার 4/5 অংশ, মানে শ্যামের এক সমান সমান রামের 4/5। আমি এখানে রামের টাকা মানে এক লিখেছি সম্পূর্ণ, শ্যামের এক মানে কত, শ্যামের এক মানে 4/5, তাহলে আমি একের জায়গায় লিখলাম হচ্ছে 4/5 লিখতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে, এবার তাহলে তাদের টাকার পার্থক্য মানে বিয়োগফল কত হচ্ছে, 1 বিয়োগ 4/5। আমি আরেকবার স্পষ্ট করে বলে দিচ্ছি একটু, আশা করছি এই লাইনটা সবাই এতদূর পর্যন্ত সবাই বোঝা গেছে যে রামের টাকার এক অংশ, তাহলে মানে কি হচ্ছে, আচ্ছা আমি এটা বের করি, আগে লিখে নিই, শ্যামের, আমি সম্পূর্ণ লিখছি ঠিক আছে, শ্যামের এক সমান সমান রামের কত, রামের 4/5। তাহলে যেই জায়গাতে শ্যামের এক আছে সেই জায়গাতে আমি শ্যামের একের বদলে রামের 4/5 লিখতেই পারবো। ধরো আমার যদি হয় এখানে ধরো একটা দিলাম ত্রিভুজ, ত্রিভুজ সমান সমান 5, তাহলে আমি যদি বলি 4 গুণিত ত্রিভুজ, 4 গুণিত ত্রিভুজ, তাহলে ত্রিভুজের জায়গায় তাহলে আমি কি লিখতে পারবো, 4 ইন্টু 5 লিখতে পারবো, ত্রিভুজ আর 5 সেম জিনিস, তাহলে আমি ত্রিভুজের জায়গায় 5 লিখতে পারবো, তাহলে ভ্যালু হলো 20। ঠিক তেমনি রামের এক, এক অংশ বলছি না, আমি শর্টকাটে বলছি, রামের এক সমান সমান শ্যামের 4/5। তাহলে এবার যখন আমি বিয়োগ করছি, বিয়োগ করার সময় কি লিখতে হচ্ছে আমাকে, বিয়োগ করার সময় আমাকে লিখতে হচ্ছে রামের এক অংশ লিখছি না, মাইনাস শ্যামের এক। আমাকে যদি দুজনের টাকার পার্থক্য যদি মানে বিয়োগফল যদি বের করতে হয়, তাহলে আমাকে রামের এক অংশ মানে সম্পূর্ণ টাকা থেকে শ্যামের এক অংশ মানে সম্পূর্ণ টাকা বিয়োগ করতে হবে। এবার রামের এক অংশ মানে কি, রামের সম্পূর্ণ মানে দেখো আমি এক অংশ প্রথমে ধরে নিয়েছিলাম, তাহলে রামের এক মানে এক লিখতে পারি, শ্যামের এক মানে কি, রামের 4/5, তাহলে আমি কি করব, আমি সেই জায়গায় শ্যামের একের জায়গায় লিখে দেবো 4/5। তাহলে বিয়োগফল কত হবে, এখানে লসাগু হবে যে 5, 5 মাইনাস 4, এই যে নিচে কিছু নেই মানে এক আছে, 1 5 5, 5 1 কে 5 বসে গেল, 5 1 কে 1 মানে ভাগ করলে 5 আর 5 ভাগ করলাম 1 বেরোলো, 1 আর 4 গুণ করে 4 বসে গেল, তাহলে হলো 1/5। এই যে দেখো আমি এখানে বের করেছি 1/5, তাহলে তাদের টাকার পরিমাণের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল বেরোলো 1/5। আমি এখানে প্রশ্ন অনুযায়ী আমি বের করলাম হচ্ছে তাদের টাকার পার্থক্য মানে ডিফারেন্সটা হচ্ছে 1/5 অংশ। বইতে বলে দেওয়া আছে যদি রামের কাছে শ্যামের চেয়ে 1000 টাকা বেশি থাকে, রামের কাছে শ্যামের চেয়ে মানে শ্যামের থেকে রামের কাছে বেশি আছে কত টাকা, 1000 টাকা বেশি আছে, প্রশ্ন অনুযায়ী তাই বলছে রামের কাছে আছে শ্যামের চেয়ে 1000 টাকা বেশি, তার মানে রামের কাছে বেশি আছে শ্যামের চেয়ে কত, 1000 টাকা বেশি। তার মানে বলতে পারি আমি রাম আর বিয়োগ শ্যাম কত হবে, রামের কাছে যদি শ্যামের থেকে 1000 টাকা, ধরো এর কাছে যদি তোমার 5000 টাকা থাকে তাহলে এর কাছে থাকবে কত, 6000 টাকা, 1000 টাকা বেশি। এর কাছে যদি আমার থাকে 7000 টাকা শ্যামের কাছে, তাহলে এর কাছে থাকবে 1000 টাকা বেশি মানে 8000 টাকা। এইবার দেখো দুজনের টাকার পার্থক্য সর্বদা কত হচ্ছে, সর্বদা তোমার 1000 টাকাই হচ্ছে, দুজনের টাকার ডিফারেন্স হচ্ছে 1000 টাকায়। সেটা এখানে বলে দেওয়া আছে যে তাদের শ্যামের 1000 টাকা বেশি, অর্থাৎ রাম আর শ্যামের টাকার পার্থক্য হচ্ছে 1000 টাকা। টাকা অনুযায়ী বেরোলো তাদের টাকার পার্থক্য 1000 টাকা। এবার অংশ দিয়ে বের করে নিয়েছি তাদের টাকার পার্থক্য 1/5 অংশ, দুটো সেম জিনিস একই রকমভাবে প্রশ্নটা লিখে দিলাম, তাহলে 1/5 অংশ সমান সমান 1000 টাকা, এক অংশ সমান সমান ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা, মানে 1000 ভাগিত 1/5, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে এখানে উল্টে গেল 5/1। এর আগের প্রশ্নই বোঝালাম 5/1 মানে 5, একই জিনিস, 5 গুণ 1000 তাহলে 5, এই যে এই জিনিসটা হবে। হাজার গুণিত 5/1, 5/1 মানে কত, 1000 গুণিত 5 সমান সমান 5000। ঠিক আছে, তাহলে অঙ্কটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে তোমরা, বারবার করে ভিডিওটি দেখো। আমি আরেকবার স্পষ্ট করে বলে দিচ্ছি, দেখো প্রথম থেকে, রামের 1/5 অংশ শ্যামের টাকার 1/4 অংশের সমান,
আমি ধরলাম রামের টাকা সম্পূর্ণ এক অংশ, তাহলে ঘুরিয়ে লিখছি, শ্যামের একের 4 অংশ সমান সমান রামের 1/5 অংশ, তাহলে শ্যামের 1 অংশ মানে শ্যামের সম্পূর্ণ টাকা সমান সমান কত হবে, রামের 4/5। তাহলে একটু আগেই বোঝালাম যেখানে আমি শ্যামের 1 অংশ লিখবো, সেখানে শ্যামের 1 অংশ না লিখে লিখবো হচ্ছে রামের 4/5 অংশ, এটা লিখতে পারবো আমি। সেটাই তাহলে এবার যদি তাদের টাকার পার্থক্য যদি বলে, রামের সম্পূর্ণ টাকা বিয়োগ শ্যামের সম্পূর্ণ টাকা, রামের সম্পূর্ণ টাকা সমান সমান 1 ধরে নিয়েছিলাম, শ্যামের সম্পূর্ণ টাকা সমান সমান 4/5, এই যে শ্যামের সম্পূর্ণ টাকা সমান সমান রামের 4/5, তাহলে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে বলে 1/5। তার মানে রামের আর শ্যামের টাকার পার্থক্য মানে বিয়োগফল হচ্ছে 1/5 অংশ। আবার প্রশ্নে বলে দিয়েছে তাদের টাকার পার্থক্য 1000 টাকা, তাহলে 1/5 অংশ সমান সমান 1000, তাহলে 1 অংশ সমান সমান বেরিয়ে গেল আমার 5000 টাকা। সম্পূর্ণ দলে অঙ্কটি এখানে যদি বলে রামের টাকার পরিমাণ, তাহলে রামের টাকার পরিমাণ মানে 1 অংশ ধরেছিলাম, 1 অংশ সমান সমান বেরোলো 5000 টাকা, তাহলে রামের টাকার পরিমাণ হলো 5000 টাকা। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপর 23 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ একমাত্র পুত্রকে ও অবশিষ্টের, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখবে, অবশিষ্টের 2/3 অংশ স্ত্রীকে দিলেন। তিনি অবশিষ্ট অর্থ 2 কন্যার মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। যদি প্রত্যেক কন্যা 7500 টাকা পায় তাহলে তার সম্পত্তির মূল্য নির্ণয় কর। ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গায় অবশিষ্টের 2/3 অংশ কেন বলছি দেখো, প্রথমে 1/4 অংশ দিল পুত্রকে, তাহলে আমি আগে ধরে নিই ব্যক্তিরই সম্পূর্ণ সম্পত্তির মূল্য 1 অংশ ধরে নিলাম, এখানে সম্পূর্ণ সম্পত্তি 1 অংশ। পুত্রকে দিলেন 1/4 অংশ, সেটা লিখেছি আমি এখানে, পুত্রকে দিলেন 1/4 অংশ। এবার তাহলে 1/4 অংশ পুত্রকে দেওয়ার পর অবশিষ্ট কতটা থাকলো সেটা বের করতে হবে, কারণ এখানে বলেছে অবশিষ্টের 2/3 অংশ, মানে পুত্রকে দেওয়ার পর যেটা অবশিষ্ট রইলো, 1 অংশ ছিল সেখান থেকে 1/4 অংশ পুত্রকে দিল, দেওয়ার পর যেটা বাকি রইলো তার 2/3 অংশ। তাহলে আগে আমি বের করলাম অবশিষ্ট রইলো, তাহলে এখানে 1 - 1/4, সেটা ক্যালকুলেশন করলাম, বেরোলো 3/4, মানে 3/4 অংশ বেরোলো, 3/4 অংশ বেরোলো বাকি। ঠিক আছে, প্রশ্নে বলা হয়েছে অবশিষ্টের 2/3 অংশ, মানে কি অবশিষ্ট রইল আমার 3/4 অংশ অবশিষ্ট রইল, তার 2/3 অংশ মানে অবশিষ্ট এর 2/3 অংশ, এই জিনিসটা। তাহলে এর মানে কি, এর মানে আমরা জানি হচ্ছে গুণ, তাহলে 3/4 ইন্টু 2/3 এইটা হবে অবশিষ্ট যেটা রইল তার 2/3 অংশ। বারবার করে বলছি এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে স্ত্রীকে দিলেন লিখেছি স্ত্রীকে দিলেন অবশিষ্টের 2/3 অংশ, অবশিষ্টের 2/3 অংশ, তার মানে কি হচ্ছে তাহলে এবার অবশিষ্ট কত 3/4 অংশ অবশিষ্ট ছিল, তার 2/3 অংশ এখানে বের করলাম। দেখো তাহলে স্ত্রীকে দিলেন 3/4 গুণিত 2/3, আবার বলছি অবশিষ্ট মানে 3/4 এই যে 3/4 অংশ অবশিষ্ট রইল, তার 2/3 মানে এর 2/3 অংশ মানে 3/4 ইন্টু 2/3 এইটা হবে, যেটা এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, তারপর এবার 3 কেটে গেল আর 2 দিয়ে 4 কাটবে 2, তাহলে পড়ে থাকলো আমার কত, পড়ে থাকলো হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে 1/2 অংশ তাহলে কি হচ্ছে আমার, স্ত্রীকে দিলেন, পুত্রকে দিলেন 3/4 অংশ, স্ত্রীকে দিলেন হচ্ছে 1/2 অংশ, 1/2 অংশ স্ত্রীকে দিলেন। ঠিক আছে, এবার দিয়ে দেওয়ার পর এবার কত অবশিষ্ট পড়ে রইলো, ছিল আমার আমার 1/4 অংশ পুত্রকে দিয়েছিল, পুত্রকে দেওয়ার পর 3/4 অংশ পড়ে রইলো, 3/4 অংশ থেকে আবার আমার 1/2 অংশ স্ত্রীকে দিয়ে দিল। প্রথমে ছিল 1 অংশ, দেখো আমি সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছি তাহলে বুঝতে পেরে যাবে, সম্পূর্ণটা ছিল পুরোটা ছিল 1 অংশ, সেখান থেকে পুত্রকে দিলে হচ্ছে 1/4 অংশ, তাহলে পড়ে রইল হচ্ছে 3/4 অংশ। ঠিক আছে, সেখান থেকে আবার স্ত্রীকে দিলে কত, স্ত্রীকে দিলে হচ্ছে 1/2 অংশ, 1/2 অংশ, তাহলে পড়ে রইল কত, তাহলে 3/4 থেকে 1/2 স্ত্রীকে দিয়ে দিলেন, তাহলে মাইনাস করে বেরোলো হচ্ছে 1/4 অংশ, মানে 1/4 অংশ আমার পড়ে রইল। তাহলে এটা হচ্ছে পুত্র, এটা হচ্ছে স্ত্রী। এবার বলেছে বাকি যে অংশটা পড়ে রইল সেটি 2 কোণার মধ্যে ভাগ করলো, মানে এই যে 1/4 অংশ 2 কোণার মধ্যে ভাগ করলো। তাহলে 1/4 অংশ যদি আমি 2 কোণার মধ্যে ভাগ করি, মানে ভাগই তো 2 করি, তাহলে আমার বেরোবে কত 1/4 গুণিত 1/2 মানে 1/8, মানে এক একজন কন্যা পাচ্ছে 1/8 অংশ করে, সেটা আমি লিখেছি। দেখো অবশিষ্ট অর্থ অর্থাৎ 1/4 অংশ 2 কন্যার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো,
প্রত্যেক কন্যা পাবে তাহলে কত, 1/4 অংশ ছিল 2 কন্যার মধ্যে, তাহলে প্রত্যেক কন্যা ভাগিত 2 করলে আমার আনসার বেরিয়ে গেল। এখানে করলাম তাহলে 1/8 অংশ পেল প্রত্যেক কন্যা। আমি এখানে প্রশ্ন অনুসারে ক্যালকুলেশন করে বের করলাম প্রত্যেক কন্যা পাচ্ছে 1/8 অংশ। বইতে দেখো বলে দেওয়া আছে, মানে প্রশ্নে বলে দেওয়া আছে প্রত্যেক কন্যা পাচ্ছে 7,500 টাকা। তাহলে দুটো সেম, আমি প্রত্যেকটা অঙ্কে একই জিনিস করাচ্ছি। আমি অংশ দিয়ে ক্যালকুলেশন করে বের করছি আগে, তারপর সেটা সঙ্গে সমান করে নিয়ে প্রশ্ন অনুসারে করে আমি আনসারটা বের করছি। তাহলে আমি এখানে বের করলাম হচ্ছে প্রত্যেক কন্যা পাচ্ছে হচ্ছে 1/8 অংশ। বইতে বলে দেওয়া আছে প্রত্যেক কন্যা পাচ্ছে 7,500 টাকা। তাহলে আমি সেটা লিখে নিই, তাহলে 1/8 অংশ, তাহলে 1/8 অংশ সমান সমান তাহলে কত বেরোলো আমার, 7,500 বেরোলো। তাহলে এখানে 1 অংশ সমান সমান কত, তাহলে 1 অংশ সমান সমান ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা, মানে 7,500 ভাগিত 1/8। এবার করলে কত বেরোবে, 7,500 গুণিত 8/1। 8/1 মানে 8, লেখার দরকার নেই। আর 7,500 গুণিত 8 করলে তাহলে কত হবে, 7,500 গুণিত 8 করলে বেরোবে 60,000 টাকা, 60,000। ঠিক আছে, তার মানে তার টোটাল সম্পত্তি, সম্পূর্ণ সম্পত্তি কত ছিল, 60,000 টাকা। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। এইবার 24 নম্বর দেখো কি বলেছে। রামবাবু একটি বাড়ির 4/5 অংশের মালিক। তিনি তার অংশের 3/8 অংশ, তিনি তার অংশের 3/8 অংশ, ঠিক আগের অঙ্কের মতোই 1,20,000 টাকায় বিক্রি করলেন। সম্পূর্ণ বাড়িটির মূল্য কত? অ্যাজ ইউজুয়াল আমি সম্পূর্ণ বাড়ি ধরে নিলাম, 1 অংশ ধরে নিলাম, এখানে সম্পূর্ণ বাড়ি ধরলাম আমি 1 অংশ। আচ্ছা, ধরে নেওয়ার পর তিনি 1 অংশের মধ্যে 4/5 অংশের মালিক। ঠিক আছে, তিনি আবার কি করেছেন, 4/5 অংশ এর 3/8 অংশ বিক্রি করেছেন। এবার 4/5 অংশ এর 3/8 মানে কত, 4/5 ইন্টু 3/8, 4 2 8, তাহলে বেরোবে 3/10। 3/10 অংশ তিনি কেউ করলেন, বিক্রি করলেন। আগে যে জিনিসটা বুঝবে, আগে সম্পূর্ণ হচ্ছে 1 অংশ, তার মধ্যে সম্পূর্ণ 1 অংশ তার নয়, রামবাবুর নয়, তার মধ্যে তার 4/5 অংশ রামবাবুর। এবার যে 4/5 অংশ রামবাবুর, তার মানে 4/5 অংশ এর 3/8 অংশ বিক্রি করেছেন, মানে গুণ করলাম বেরোলো 3/10 অংশ বিক্রি করেছেন। সেটা এখানে লিখেছি, সম্পূর্ণ বাড়ি 1 অংশ, রামবাবু বাড়িটির 4/5 অংশের মালিক, বিক্রি করলেন 4/5 অংশের 3/8 অংশ। 4/5 অংশের 3/8 অংশ সমান সমান 4/5 গুণিত 3/8, বের করলাম 3/10 অংশ বিক্রি করলেন। আমি এখানে প্রশ্ন অনুযায়ী বের করলাম 3/10 অংশ বিক্রি করলেন। বইতে বলে দেওয়া আছে কত, 3/10 অংশের মূল্য 1,20,000। তাহলে আমি সেটা এখানে লিখে নিচ্ছি, লিখবো সেটা প্রশ্ন অনুসারে প্রত্যেকটা অঙ্কে তাই করছি, 1,20,000, 1,20,000। তাহলে 3/10 অংশ সমান সমান 1,20,000, তাহলে অতএব 1 অংশ সমান সমান কত হবে, 1,20,000 ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা। ঠিক আছে, ভাগিত 3/10 করে সেটা পরের লাইনে কি হবে, 1,20,000 গুণিত 10/3, 3 দিয়ে কাটবে, 3 4 12, 2 3 4 সমান সমান 4, 1 2 3 4 5, 4 লাখ। ঠিক আছে, সোজা অঙ্ক। শুধু এই জায়গাটা ইম্পর্টেন্ট যে তিনি তার অংশের 1/8 অংশ, এই জায়গাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে করবেন। চলো পরের অঙ্কে চলে যাচ্ছে তাহলে। এইবার 25 নম্বর দেখো কি বলেছে। এক ব্যক্তি তার সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিলেন, কিছু টাকা মানে ধরে নিলাম প্রথমেই 1 জমা দিলেন। একবার তিনি তার টাকার 3/7 তুলে নিলেন, মানে 1 থেকে তুলে নিল হচ্ছে 3/7 তুলে নিল। তুলে নেওয়ার পর তাহলে পড়ে থাকলে কত, 1 - 3/7। আমি পুরো অঙ্কটা ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে, ছিল প্রথমে 1, সেখান থেকে তুলে নিল 3/7, তাহলে পড়ে থাকলে কত আমার, এখানে হবে 4/7 পড়ে থাকলো। ঠিক আছে, এবার কি বলেছে, দ্বিতীয়বার তিনি বাকি টাকার 4/7 পড়ে থাকলো, ছিল প্রথমে 1, সেখান থেকে তুলে নিল 3/7, তাহলে পড়ে থাকলো কত, 1 - 3/7 মানে হচ্ছে 4/7 পড়ে থাকলো। এবার সেখান থেকে 4/7 এর বাকি টাকার অর্ধেক, বাকি টাকার অর্ধেক মানে বাকি টাকা কত ছিল, বাকি টাকা ছিল 4/7, 4/7 এর অর্ধেক মানে গুণিত 1/2, অর্ধেক মানে হাফ, তাহলে কত তাহলে হলো, তুল্য হচ্ছে তোমার 2 দিয়ে কাটবে, 2 2 4, 2/7 তুল্য। তাহলে ছিল 4/7, তুল্য 2/7, তাহলে পড়ে থাকলে কত, 4/7 - 2/7
সমান সমান 2/7 পড়ে থাকলো। প্রথমে ছিল 1, সেখান থেকে 3/7 তুললো বলে 4/7 পড়ে থাকলো। 4/7 থেকে আবার 2/7 তুললো, সেজন্য আবার 2/7 পড়ে থাকলো। যদি দ্বিতীয়বার টাকা তোলার পর তার অ্যাকাউন্টে 2000 টাকা থাকে, তার মানে প্রথমবার টাকা তুললো, দ্বিতীয়বার টাকা তুললো, তারপর তার অ্যাকাউন্টে টাকা পড়ে থাকলো 2/7। তুমি অংশ অনুযায়ী বের করলে 2/7 তোমার পড়ে থাকলো, বইতে বলে দেওয়া আছে 2000 টাকা, তাহলে 2/7 অংশ সমান সমান 2000 টাকা, পুরো অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এবার ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একই রকম তার সম্পূর্ণ টাকা ধরলাম, এক অংশ ধরলাম, সেখান থেকে তুলে নিল 3/7 তুলে নিল, তাহলে বাকি পড়ে থাকলো 1 - 3/7 মানে 4/7 অংশ পড়ে থাকলো, যেটা এখানে দেখালাম ছকে। এবার দ্বিতীয়বার টাকা তুলেছে কি, বাকি টাকার মানে 4/7 এর 1/2 অংশ তুলেছে, হাফ মানে 4/7 এর 1/2 অংশ তুলেছে, তার মানে তাই লিখেছি দেখো 4/7 এর 1/2 অংশ। দ্বিতীয়বার তুললেন বাকি টাকার 1/2 অংশ সমান সমান 4/7 এর 1/2 অংশ সমান সমান 4/7 × 1/2, 2/7 অংশ তুলে নিল। তাহলে ছিল 4/7, তুলে নিল 2/7, সেখান থেকে তাহলে পড়ে থাকলে কত, মাইনাস করলে বেরিয়ে আসবে, সেটাই করেছি দেখো। বাকি পড়ে থাকলো 4/7 - 2/7 সমান সমান 2/7 অংশ পড়ে থাকলো। আমি ক্যালকুলেশন করে বের করলাম 2/7 অংশ পড়ে রইলো, বইতে বলে দেওয়া আছে 2000, তার মানে একই রকম 2/7 অংশ সমান সমান 2000 টাকা। অতএব এক অংশ সমান সমান 2000 ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা, মানে 2/7, তাহলে 2000 গুণিত 7/2, 2 দিয়ে কেটে যাবে, 1000 সমান সমান 7000 টাকা তার অ্যাকাউন্টে। এক অংশ মানে 7000 টাকা, অর্থাৎ তার অ্যাকাউন্টে ছিল প্রথমে 7000 টাকা। সোজা অঙ্ক। শুধু মনে রাখবে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, বাকি টাকার, অর্ধেকের অর্ধেক, সামথিং যে ভাষাগুলো, বাকি টাকার কথাটা মানে কি, বাকি, দেখো এই জায়গাটা ভাষাটা বুঝলেই সম্পূর্ণ প্রত্যেকটা ভাষা বুঝতে পেরে যাবে। এখানে বলেছে বাকি টাকার অর্ধেক, আমি পুরো ভাষা সহজ, বাকি টাকার অর্ধেক সেটাই লেখা আছে এখানে, তাহলে সেটাকে আমি লিখতে পারি বাকি টাকা এর অর্ধেক, একই জিনিস দুটো, শুধু ভাষাটাকে আলাদা করলাম, অর্ধেক। বাকি টাকা মানে কত ছিল, 4/7 অংশ, এর মানে এর, আর অর্ধেক মানে 1/2, তার মানে কত বেরোলো, 4/7 এর 1/2 মানে 4/7, এর মানে কি গুণ ইন্টু 1/2। দেখলে ঠিক সেই জিনিসটাই করেছি দেখো, 4/7 × 1/2 যে করেছি এখানে, ঠিক সেম জিনিস। ঠিক আছে, চলো তাহলে উত্তর বেরোলো এখানে 7000 টাকা। পরের অঙ্কে চলেছে তাহলে। এইবার 26 নম্বর দেখো কি বলেছে, আমি আমার টাকার 1/5 অংশ ও 400 টাকা খরচ করার পর দেখলাম যে আমার টাকার 3/4 অংশ অবশিষ্ট রয়েছে, আমার কাছে কত টাকা ছিল। এত কিছু দেখার দরকার নেই, প্রথমে এখানে আমার কাছে কত টাকা ছিল সেটা আমি লিখে নিলাম, আমার কাছে ধরো 1 অংশ ছিল, লিখে নিলাম। সেখান থেকে খরচা করলাম হচ্ছে 1/5 অংশ, তাহলে 1 থেকে 1 ছিল, সেখান থেকে খরচ করলাম হচ্ছে 1/5, তাহলে পড়ে থাকলো কত, 1 - 1/5 সমান সমান 4/5, সেটাই করেছি এখানে। খরচ করলাম 1/5 অংশ, বাকি থাকলো 1 - 1/5 অংশ, 4/5 অংশ পড়ে রইল। ঠিক আছে, এইবারে ভাষাটা ভালো করে বুঝবে। আমি এখানে লিখেছি 4/5 অংশ থেকে আরও 400 টাকা খরচ করলে পড়ে থাকে 3/4 অংশ। আছে আমার কাছে 4/5 অংশ, আছে আমার 4/5 অংশ, সেখান থেকে খরচা করলাম হচ্ছে 400 টাকা। এখানে কিন্তু এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু অংশতে, এটা টাকাতে। 4/5 অংশ ছিল, সেখান থেকে 400 টাকা খরচ করলাম, তাহলে পড়ে থাকলো আমার 3/4 অংশ, বইতে সেটাই বলে দেওয়া আছে। 400 টাকা 1/5 অংশ, তারপরে আরও 400 টাকা খরচ করার পর দেখলাম 3/4 অংশ পড়ে রইল। ঠিক আছে, তাহলে সেটাই হলো, তাহলে 4/5 অংশ থেকে আরও 400 টাকা খরচ করলে 3/4 অংশ পড়ে থাকলো। এইবার দেখো আমি যদি বলি 25 থেকে 5 খরচ করলে পড়ে থাকে 20, তাহলে 25 থেকে 20 খরচ করলে পড়ে থাকে 5, এইটা থেকে এইটা মাইনাস করলে মাঝেরটা পাই। যেমন প্রথম সেকেন্ড মাইনাস করলে থার্ডেরটা পাই, তেমন প্রথম আর থার্ড মাইনাস করলে মাঝেরটা পাই। ঠিক তেমনই তাহলে দেখো এখানে বলতে পারি, এখানে প্রথম, সেকেন্ড, থার্ড, প্রথম আর সেকেন্ড মাইনাস করে আমি থার্ডেরটা পাচ্ছি, তাহলে প্রথম আর থার্ড মাইনাস করে আমি সেকেন্ডেরটা পাবো। মানে প্রথম আছে 4/5, থার্ড আছে লাস্টেরটা আছে তোমার 3/4, 3/4, সেখান থেকে মাইনাস করলে পাবো মাঝেরটা মানে 400 টাকা। ঠিক আছে, আমি কেন করলাম, কারণ আমি অংশ থেকে টাকা বিয়োগ করতে পারবো না, আমি জাস্ট এখন এখানে দেখালাম খালি, সেই জন্য কী করলাম, সাজিয়ে নিলাম, অংশের সঙ্গে অংশ ক্যালকুলেশন করলাম, সেটা সমান সমান 400 টাকা দেখিয়ে দিলাম।
তাহলে এখানে আমার বেরোলো 4/5 মাইনাস 3/4 সমান সমান 400 টাকা। দেখো সেটাই করেছি এখানে। 4/5 অংশ থেকে আরও 400 টাকা খরচ করলে পড়ে থাকে 3/4 অংশ, তাহলে আমি 4/5 মাইনাস 3/4 অংশ সমান সমান 400 টাকা করেছি। ঠিক এই জিনিসটা এখানে করেছি, ঠিক আছে। এবার 4/5 মাইনাস 3/4 করলে কত হবে? 4/5 মাইনাস 3/4 করলে হবে 1/20। কী করে হলো আমি দেখিয়ে দিচ্ছি। 4/5 মাইনাস 3/4 যদি করি তাহলে সেক্ষেত্রে 5 আর 4-এর লসাগু হবে হচ্ছে 20। 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4 4-এ 16। 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5 3-এ 15। তাহলে কত হবে এখানে? 1/20। তাহলে 1/20 অংশ আমি ওখানে মাইনাস করেছিলাম, এত মাইনাস এত অংশ সমান সমান 400 টাকা, 1/20 অংশ সমান সমান 400 টাকা বেরিয়ে গেল। সেখান থেকে এক অংশ সমান সমান ডান দিকেরটা ভাগ বা দিকেরটা, মানে 400 ভাগিত 1/20 সমান সমান 400 গুণিত 20/1, 20/1 মানে 20। তাহলে এখানে গুণ করলে হবে 4 দুগুণে 8, 0 0 0, 8,000 টাকা। তাহলে সম্পূর্ণ টাকা বেরিয়ে গেল কত আমার? সম্পূর্ণ টাকা আমার বেরিয়ে গেল হচ্ছে 8,000 টাকা। খুব সুন্দর একটা অঙ্ক। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি তাহলে। এরপর 27 নম্বর, খুবই সোজা। একটি সংখ্যা থেকে তার 2/3 অংশ বিয়োগ করলে বিয়োগফল হয় 100। একটি সংখ্যা 1, তার থেকে 2/3 অংশ বিয়োগ করলাম, তাহলে কত হলো? 3, 3 minus 2, 1/3। একটি সংখ্যা থেকে তার 2/3 অংশ বিয়োগ করে বেরোলো 1/3, বইতে বলে দেওয়া আছে 100। খুব সোজা অংশ। 1/3 অংশ সমান সমান 100, তাহলে 1 অংশ সমান সমান নর্মাল ক্যালকুলেশন, কিচ্ছু নেই এখানে। এটা তোমরা নিজেরা করবে, তাও করে দেওয়া আছে, ঠিক আছে। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি তাহলে আমি। দেখো এবার 28 নম্বর কি বলেছে? রহিম একটি সম্পত্তির 5/7 এর 2/3 অংশ কিনলো। এই জায়গাটা ইম্পর্টেন্ট। 5/7 এর 2/3 অংশ কিনলো। 5/7 এর 2/3 কিনলো, তার অংশের 3/5 অংশ। তার মানে 5/7 এর 2/3 অংশ কিনলো, তার মানে কতটা কিনলো? 5/7 গুণিত 2/3 সমান সমান হচ্ছে 5 দুগুণে 10, 21। তাহলে দেখো সমগ্র সম্পত্তি ধরলাম এক অংশ, রহিম কিনলো একটি সম্পত্তির 5/7 এর 2/3 অংশ, তার মানে কিনলো 10/21 অংশ কিনলো, ঠিক আছে। সে যতটা কিনলো তার অংশের 3/5 অংশ, মানে সে কিনলো হচ্ছে 10/21 অংশ কিনলো। 10/21 এর 3/5 অংশ কি করলো? বিক্রি করলো। 10/21 এর 3/5 অংশ মানে 10/21 গুণিত 3/5, 5 দিয়ে কাটলো, 5 দিয়ে 10, 3 7 21 মানে হচ্ছে 2/7। দেখো সেটাই বের করেছি। সে বিক্রি করলো তার অংশের 3/5 অংশ, মানে 10/21 এর 3/5 অংশ সে বিক্রি করলো, মানে 10/21 গুণিত 3/5, 2/7 অংশ সে বিক্রি করলো। ক্যালকুলেশন অনুযায়ী আমি বের করলাম 2/7 অংশ বিক্রি করলো। বইতে বলে দেওয়া আছে, মানে প্রশ্নে বলে দেওয়া আছে 2/7 অংশের দাম হচ্ছে 600 টাকা। তাহলে একই রকমভাবে দেখতে পারি 2/7 অংশ সমান সমান 600 টাকা। তাহলে আমাকে সম্পূর্ণ সম্পত্তি বের করতে বলেছে, মানে এক অংশ সমান সমান ডান দিকেরটা ভাগ বা দিকেরটা, মানে 600 ভাগিত 2/7। 600 ভাগিত 2/7 মানে কত হবে? 600 গুণ 7/2, 2 দিয়ে কাটবে 600, 300, তার মানে 7 3-এ 2100 হবে তোমার আনসার, ঠিক আছে। সোজা অঙ্ক। শুধু খেয়াল রাখতে হবে ভাষাটা। 5/7 এর 2/3 অংশ কিনলো, তারপর সে যতটা কিনলো তার 3/5 অংশ বিক্রি করলো, মানে 10/21 অংশ কিনলো, তার 3/5 অংশ মানে 2/7 অংশ বিক্রি করলো। ভাষা সবসময় খেয়াল রাখবে, ঠিক আছে। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপর 29 নম্বর অঙ্ক দেখো। 3/4কে কমপক্ষে কত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ সংখ্যা হবে? এবার 3/4কে এমন একটা সব থেকে ছোট সংখ্যা গুণ করতে হবে। তাহলে সব থেকে ছোট সংখ্যা যেটা গুণ করব, গুণ করলে যে পূর্ণ সংখ্যাটা সেটাও সব থেকে ছোট আসবে, স্বাভাবিক ব্যাপার। কোনো একটা সব থেকে ছোট সংখ্যা গুণ করলে যে পূর্ণ সংখ্যাটা পাবো সেটাও সব থেকে ছোটটাই পূর্ণ সংখ্যা। সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কত? 1, আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে তাহলে এখানে কি করে পাচ্ছি? এটা তোমরা ক্লাস 4-5-এ করেছো। এটা কীভাবে ডিভাইড হয়ে যাবে? মানে 1/3/4। 1 মানে এই বক্সের ভ্যালুটা বের করার জন্য তাহলে 1 × 4/3 মানে কত হচ্ছে? তাহলে 4/3। এটা তোমরা ক্লাস 4-5-এ টেক্সট বুকে ছিল। এরকম বক্স যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মাঝেরটা বের করার জন্য আমাকে ডান দিকেরটা ভাগ বা দিকেরটা করতে হয়। তার মানে এখানে বেরোচ্ছে 4/3। আমি একটা অন্য কালার নিয়ে নিই। তাহলে এখানে আমার হলো, তাহলে এটা হচ্ছে আমার 4/3। তাহলে 3/4কে 4/3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার কী পাবো? সব থেকে ছোট পূর্ণ সংখ্যা মানে 1 পাবো। এবার 4/3 মানে কত? 4/3 মানে হচ্ছে 4,
3 1 যা 3, 3 1 3, 1, তাহলে 1/1/3। তার মানে 3-এর 4কে কমপক্ষে 4-এর 3 অথবা 1/1/3 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ সংখ্যা পাবে। কি করে পাবে সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। এইবার 30 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। কিছু লোক একটি ফুটবল ম্যাচ দেখতে গেলেন, তাদের 2/5 অংশ মাঠে প্রবেশ করার টিকিট পেলেন, 3/10 অংশ মাঠের বাইরে থেকে খেলা দেখলেন। কে ভিতরে প্রবেশ করেছে, কে বাইরে থেকে দেখেছে দেখার আমার ইম্পর্টেন্ট নেই। আমার ইম্পর্টেন্ট হচ্ছে কতজন খেলা দেখেছে। মানে 2/5 অংশ আমাকে 2/5 অংশ আমার ভেতরে ঢুকতে পেরেছে, আর 3/10 অংশ বাইরে থেকে খেলা দেখেছে। তাহলে টোটাল তাহলে খেলা দেখেছে তাহলে এতজন। 2/5 যোগ 3/10 ক্যালকুলেশন করলে কত হবে এখানে 4 + 3 মানে 7/10 অংশ খেলা দেখেছে। টোটাল আমি যদি ধরি 1 অংশ আমার খেলা দেখতে গেছিল টোটাল, তার মধ্যে থেকে 7/10 অংশ খেলা দেখেছে, তাহলে খেলা দেখেনি কজন 1 - 7/10। দেখো ঠিক এই জিনিসটা এখানে করেছি। ম্যাচ দেখতে গেছিলেন 1 অংশ, এত অংশ মাঠে প্রবেশ করার টিকিট পেলেন, এত অংশ বাইরে থেকে খেলা দেখলেন, তাহলে মোট খেলা দেখলেন, যোগ করলাম 7/10 অংশ বের করলাম। তাহলে বাকি অংশ কি হয়েছে, বাড়ি ফিরে এসছে, তাহলে মাইনাস করেছি 3/10 অংশ বাড়ি ফিরে এসছে। প্রশ্নে বলে দেওয়া আছে 15,000 জন বাড়ি ফিরে এসছে, তাহলে আমি বের করলাম 3/10 অংশ বাড়ি ফিরে এসছে, দুটো তাহলে সেম। 3/10 অংশ সমান 15,000, তাহলে 1 অংশ সমান ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা, মানে 15,000 ভাগিত 3/10 গুণ করলাম 10/3, 3 দিয়ে 15,000 কেটে গেল 5,000, 5,000 গুণিত 10 50,000, তার মানে 50,000 জন তাহলে কি হচ্ছে আমার খেলা দেখতে গেছিলো। খুব সোজা অঙ্ক, কিচ্ছু নেই। টোটাল 1 অংশ কতজন খেলা দেখতে পেলো সেটা বের করলাম, মাইনাস করলাম তাহলে কতজন খেলা দেখতে পাইনি, মানে 3/10 অংশ খেলা দেখতে পাইনি। তাহলে 3/10 অংশ সমান 15,000 করে সেখান থেকে 1 অংশ সমান বের করে নিলাম। খুব সোজা অঙ্ক, ঠিক আছে। আজকে তাহলে অনুশীলনী এখানে শেষ। তো এর মধ্যে থেকে যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব রিপ্লাই দিয়ে দেবো। ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও। আজকের মতো তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে।